السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس إياكم والغلو في الدين فإنه أهلك من كان قبلكم الغلو في الدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে তার ইবাদত করার জন্য পবিত্র জুমার সালাত আদায় করার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আরেক জায়গায় আছে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে তার আলোকে ইবাদত করে বন্দেগী করে ভালো কাজ করে পরকালে জান্নাত লাভ করার চেষ্টা করবে, ফালাই ইউকবালা মিন, তার থেকে তার কোনো আমল কবুল করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। তো যেই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম, সেই ইসলাম ধর্মাবলম্বী আমরা মুসলিম। আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এই মুসলিম পরিচয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুবরণ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ সচেতন হও। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহ সচেতন হওয়ার মতো সচেতন হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আর তার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে ব্যক্তি দাআ ইলাল্লাহ, মানুষকে ডাকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে। ওয়া আমিলা সালিহা, শুধু মানুষকে ডাকে তা নয়, নিজেও আমলে সালেহ করে। এজন্য মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করার আগে নিজে ভালো কাজ করা উচিত। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন মানুষকে এমন কথা বলো যেটা তোমরা নিজেরাই পালন করো না। আর এই কথার কিন্তু কোনো প্রভাবও থাকে না যেটা ব্যক্তি নিজেই আমল করে না, নিজেই মাদকের আখড়ায় তার রাজত্ব রয়েছে, নিজেই মাদকের ব্যবসা করে, কিন্তু মানুষকে দেখানোর জন্য, ধোঁকা দেওয়ার জন্য মানববন্ধন করে যে মাদকের বিরুদ্ধে আমার অ্যাকশন, কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না, এই সেই, অথচ প্রশাসনের সাথে সমন্বয় করে সে নিজেই মাদক সম্রাট, নিজেই দুর্নীতি করে আর বলে দুর্নীতি করা যাবে না, এটা ঠিক না, এই সেই। নিজেরই ধর্ম সম্পর্কে জ্ঞান নাই, মানুষদেরকে ধর্ম সম্পর্কে কথা বলতে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা যেটা পালন করো না, যেটা নিজেরা করো না, অন্যদেরকে সেটা বলতে যেও না। নিজেরা করো, আমল করো, এরপরে মানুষদেরকে বলো, মানুষেরা তোমার এই কথা শুনবে, মানার চেষ্টা করবে, তোমাকে অনুসরণ করার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, এই দিনের মধ্যে, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই, কাউকে বাধ্য করে ধর্ম চেঞ্জ করার কোনো চেষ্টা করা চলবে না। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেটা সত্য ধর্ম। এই ধর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম, মানে এই ধর্ম যারা অনুসরণ করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, যে এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছি। তোমরা হচ্ছে মধ্যমপন্থী, তোমরা না করবে বাড়াবাড়ি ধর্মের নামে, না করবে ছাড়াছাড়ি, বাড়াবাড়ি তো নাই, আবার একদম শিথিলতার নামে ধর্ম বিমুখ হওয়া, কোনটার মধ্যে যেন তোমাদের সম্পর্ক না থাকে। শুহাদা আলান নাস, মানুষদের উপর তোমাদেরকে আমি
সাক্ষী স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। তো আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় আল গুলু ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি করা এবং এর পরিণাম। ইসলাম ধর্মে যে বাড়াবাড়ি করা নিষিদ্ধ করা হয়েছে, এই বিষয়টা আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বাড়াবাড়িকে আরবিতে গুলু বলা হয়, গুলু। এজন্য মানুষ যে পানি গরম করে, ভাত রান্না করে, পানি যখন উত্তপ্ত হয়ে যায়, ভাতের মাড় যখন উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত হয়ে যেটা পড়ে যায়, ওইটাকে আরবিতে গলা বলা হয়। মানে বাড়াবাড়ি, অতিরঞ্জন, পড়ে গেছে জায়গায়, যে জায়গায় থাকার কথা সেখানে নেই, পড়ে গেছে। এমনিভাবে ঝড় তুফান, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, সব কিছু ধ্বংস করে দেয়, এটাকেও আরবিতে গুলু বলা হয়। তার মানে আমরা বুঝতে পারলাম, গুলু মানে হচ্ছে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা, যেভাবে থাকলে ভালো হতো সেভাবে না থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দীন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো। ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দীন, দিন নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন, কেননা তোমাদের পূর্বে অনেক জাতি, অনেক মানুষ, তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে। আহলাকা, হালাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং জাহান্নামী হয়ে গিয়েছে। কেন? ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন, আল গুলু ফিদ্দীন, তারা দিন নিয়ে, ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করত। অল্প একটা বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, হিংসা, বিদ্বেষ তারা নিজেদের মধ্যে তৈরি করত। এমনিভাবে ধর্মের মধ্যে যে বাড়াবাড়ি করা চলবে না, এটা যে নিষিদ্ধ, এই বিষয়ে কিন্তু কোরআনেরও আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবের অনুসারীরা, হে যারা কিতাব পেয়েছো, যারা ধর্মগ্রন্থ পেয়েছো, শোনো তোমরা, লা তাগলু ফি দীনিকুম, তোমরা দিন নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না। লা মানে না, তাগলু মানে গুলু, বাড়াবাড়ি করা। লা তাগলু মানে হচ্ছে বাড়াবাড়ি করবা না, ফি দীনিকুম, তোমাদের ধর্ম নিয়ে, তোমাদের আদর্শ নিয়ে তোমরা বাড়াবাড়ি করবা না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আর আল্লাহর নামে এমন কিছু বলবা না যেটা আল্লাহ বলেন নাই। হ্যাঁ, ওয়ালা তাকুল, আর বলবা না আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহর নামে মিথ্যা কথা ছড়াবা না। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু, নিশ্চয় ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম, মারইয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ওয়া কালিমাতুহু, আল্লাহর কালিমা। আল্লাহ বলেছেন কুন, হয়ে যাও, হয়ে গেছে, বাপ ছাড়া হয়ে গেছে। আল্লাহ তাআলা সবই পারেন। ইহুদিরা, তাদের স্বভাব ছিল তারা খুব বেশি বাড়াবাড়ি করত। খ্রিস্টানদেরও একই স্বভাব, বাড়াবাড়িও ছিল, ছাড়াছাড়িও ছিল। কিন্তু আমাদের ধর্ম, আল্লাহ এবং তার রাসূল বলেছেন যে বাড়াবাড়ি করা যাবে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে জিজ্ঞাসা করবেন যে মানুষেরা যে তোমার ব্যাপারে বাড়াবাড়ি করত, এই ব্যাপারে তুমি কি বলবা? এটা কোরআনের সূরা মায়েদার মধ্যে আছে, শেষের দিকে, ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়ামা আনতা কুলতা লিন-নাস ইত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। আল্লাহ বলবেন আনতা কুলতা লিন-নাস, হে ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে ইত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ,
যে আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে আল্লাহর আসনে বসাও, অথবা আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করে, এগুলো কি বলেছিলাম? মানুষ তো এগুলো করেছে তোমাদেরকে নিয়ে। ক্বালা সুবহানাক, ঈসা আলাইহিস সালাম বলুন, হে আল্লাহ, আপনি তো পুত পবিত্র, মহান সৃষ্টিকর্তা, এই ধরনের কোনো কথাই আমি বলি নাই। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, দুনিয়ার বুকে যদি আমি এই ধরনের কোনো কথা বলতাম, ফাকাদ আলিমতা, আপনি জানতেন, আপনি তো আল্লাহ। আমি তো মানুষদেরকে কখনোই এই মেসেজ দেই নাই যে তোমরা আমাকে আল্লাহর অংশ বানাও, আল্লাহর মতো মনে করো, আল্লাহর থেকে আমার সৃষ্টি, এই ধরনের চিন্তা ভাবনা করো। হে আল্লাহ, আমি এই ধরনের কোনো কথা বলি নাই। যারা বাড়াবাড়ি করেছে তাদেরকে আমি আগেই নিষেধ করেছিলাম, আমাকে কেন্দ্র করে বাড়াবাড়ি করবা না, যদি করো এটার ফল ভোগ করবা, আমি কিন্তু এর মধ্যে নেই, এর দায়ভার আমি নেব না। এজন্য এ আয়াতের বাকি অংশ একটু পরে বলছি। আমাদের রসুলও কিন্তু আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। বুখারী শরীফের মধ্যে কিন্তু হাদিসটা আছে এবং হাদিসের মান হচ্ছে সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের নবীদেরকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে, হে আমার উম্মতেরা, যারা আছো এবং যারা আসবে, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করবা না, এটার ফল কিন্তু ভালো হবে না। আগে হাদিসটা বলেছিলাম, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, দিন নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে বাড়াবাড়ি করবা না। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, কেননা পূর্ববর্তী অনেক জাতি, অনেক মানুষেরা দিন নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এই মেসেজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কয়েক জায়গায়, যে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে, তোমরা যেন এরকম বাড়াবাড়ি করে ধ্বংস না হও, জাহান্নামী না হও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো জানেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তিনি বলছেন, ফাইন্নামা আনা আবদুহু, আমি কিন্তু আল্লাহর কোনো অংশ না, মানে আল্লাহর থেকে আমার সৃষ্টি এরকম কিছু না। আর আবদুহু, আমি আল্লাহর বান্দা। ওর হ্যাঁ, ফাকুলু, তোমরা বলবে আমার ব্যাপারে, তোমরা এই কথাই বলবে, আব্দুল্লাহ, যে আল্লাহর রসুল তিনি হচ্ছেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ও রসুল, এবং তার মনোনীত রসুল, সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিসও আছে, এগুলো তো মানুষ বলে না, যার কারণে হঠাৎ করে আমি বলি তো অনেকের আশ্চর্য লাগে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছি, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমার পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহি ওয়া রাসূলি, আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর বান্দা এবং তার রসুল। ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতিল্লাতী আনজানানি আল্লাহ আযজা ওয়া জাল্লা, যে আমি চাই না আমার ব্যাপারে তোমরা এমন কোনো কথা বলো, আমার ব্যাপারে এত বাড়াবাড়ি করো যেটার অধিকারী আমি নই, এরকম কোনো কথা ভালোবাসার নামে বলবা না। যেরকম আল্লাহ বলেছেন আমার ব্যাপারে, আমি বলেছি, এর বাহিরে যাবা না। ওই আয়াতটা সূরা মাইদার, ইত্তাখিজুনা উম্মিলা ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি, ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতা, ওয়া ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম আনতা কুলতা লিন নাসি ইত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলুন, হে আল্লাহ, যেই কথা বলার কোনো অধিকার আমাকে আপনি দেন নাই, এই কথা কেন আমি মানুষদেরকে বলবো, আমি বলি নাই। ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতা, যদি আমি মানুষদেরকে এই কথা বলতাম, ফাকাদ আলিমতা, আপনি জানতেন। তাআলামু মা ফি নাফসি, আমার মনের মধ্যে কি কাজ করে, আমি কি চিন্তা করি। তাআলামু মা ফি নাফসি, আপনি সব জানেন আমার মনের খবর। ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আপনার মনের খবর আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গুয়ুব মানে গায়েব, আল্লাহ মানে জানে, গায়েবের খবর তো আল্লাহ আপনি জানেন, সুবহানাল্লাহ। গায়েবের খবর কে জানে? মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ই'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। এরপর ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি তো মানুষদেরকে শুধু এই কথাই বলেছিলাম, আন ই'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা, আমার ইবাদত করা যাবে না, আমি তো আল্লাহর বান্দা এবং তার রসুল, আমি বরং আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে শিক্ষা দেই। খবরদার, খবরদার, আমি নবী হয়েছি জন্য আবার আমার নামে সেজদা দিয়ে যেমন আমার ইবাদত করতে যাবে না। কোরআনে আছে আন ই'বুদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন পরকালে, আন ই'বুদুল্লাহ, আমি তো মানুষদেরকে বলেছিলাম আল্লাহর ইবাদত করো। রব্বি ওয়া রব্বাকুম, আল্লাহ তো আমারও রব, ও রব্বাকুম, তোমাদেরও রব। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, হে আল্লাহ, দুনিয়ার বুকে মানুষদের মধ্যে আমি যতদিন ছিলাম ততদিন আমি তাদের তত্ত্বাবধায়ক ছিলাম। তারা যদি অতিরঞ্জন করে থাকে এবং আমি যদি সতর্ক না করি তাহলে তার দায়ভার আমার ছিল।
ফালাম্মা তাওফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম, অতঃপর আমাকে যখন আল্লাহ আপনি উঠিয়ে নিলেন, তখন কে আমাকে নিয়ে কি করলো, কি বলল, কি চিন্তা ভাবনা করলো, কি ছড়ালো, এর দায়ভার তো আমি নিতে পারি না। ঈসা আলাইহিস সালাম এটা বলুন, কোরআনের আয়াত, সূরা মায়েদার শেষের দিকে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যে ধর্মের মধ্যে বাড়াবাড়ি করা নিষেধ। আরেকটা কোরআনের আয়াত, সূরা মায়েদার ৭৭ নম্বর আয়াত, আগেরটা বলেছিলাম ১৭১ হবে বোধহয়। আচ্ছা, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলাল কিতাব, হে আহলে কিতাবের অনুসারীরা, হে যারা কিতাব পেয়েছো, লা তাগলু ফি দীনিকুম, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না, গুলু করবা না, গায়রাল হক, অন্যায় বাড়াবাড়ি, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, আর ওই কওমকে, ওই সমস্ত মানুষদেরকে অনুসরণ করবা না, কদ দল্লু মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়ে গিয়েছে বাড়াবাড়ি করে, ওয়া দল্লু কাসীরা, তারা অনেক মানুষদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। তারা নিজেরাও বাড়াবাড়ি করে মানুষদেরকেও তারা এই দলে নিয়ে এসেছে। ওয়া দল্লু কাসীরা ওয়া দল্লু আন সাওয়াইস সাবিল, এবং যারা সত্য পথ থেকে দূরে সরে গিয়েছে তাদেরকে অনুসরণ করবে না। প্রিয় হাজিরিন, সত্য পথ থেকে যারা গুমরা দূরে সরে গিয়েছে তাদেরকে অনুসরণ করবে না, এটা আল্লাহ তাআলা বলেছেন। তো যারা বাড়াবাড়ি করে, এবং এই জিনিসটাকে বাড়াবাড়ি মনে করলে তো আর করতো না, কিন্তু এটা ঠিক নয়। যেমন অনেক মানুষ আল্লাহর ওলিদেরকে নিয়ে, রসুলদেরকে নিয়ে বাড়াবাড়ি করে, রসুলের ব্যাপারে বলে যে তিনি আল্লাহরই অংশ, আল্লাহর থেকে হয়েছে, এরকম কিছু কিছু মানুষ বলে অবশ্যই, কিন্তু এগুলো ঠিক নয়। একটা হাদিস আপনারা শুনুন, তাহলে আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি থাকলেও এটা কিছুটা দূর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা বাশার, নিশ্চয় আমি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাম মানুষ, তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, তবে তিনি মানুষ। ওয়া ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে ঝগড়া বিবাদ ফাসাদ করো, তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো, ঝগড়া মিটানোর জন্য, ফয়সালা করার জন্য। ওয়ালা আল্লাহ বাউদুকুম আইয়াকুন আলহানা বিহুজ্জাতিন বাদ, তোমরা যে ঝগড়া ফাসাদ মিটানোর জন্য আমার কাছে বিচার নিয়ে আসো, দুই গ্রুপ আসো, দুইজন আসো, হতে পারে তোমাদের মধ্যে কেউ বাকপটু, কথায় পারদর্শী, যে অপরাধী সে ভালো করে কথা বলতে পারে, এমনভাবে বলে মনে হয় যেন তার কোনো দোষ নেই, আর যার দোষ রয়েছে সে যে দোষী না, মানে সে যার দোষ নাই সে যে দোষী না এটা সে ভালো করে বোঝাতে পারে না, আর যে সত্যিকার অর্থে দোষী সে এমনভাবে বলে মনে হয় যেন তার কোনো দোষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, ওয়াকদি লাহু আলা নাহয়ি মা আসমাউ, তোমরা যা বলো তোমাদের কথার আলোকে আমি বিচার ফয়সালা করি। আমি কিন্তু এমন নয় যে আমি আগের থেকেই জানি কে দোষী তা নয়, বরং তোমরা যা বলো তার আলোকে আমি বিচার ফয়সালা করি। হ্যাঁ, আমার কাছে যেটা সত্য মনে হয় ওইটার আলোকে আমি রায় দিই। হ্যাঁ, ফামান কদাইতু লাহু মিন হাক্কি আখিহি শাইআ, অতঃপর আমি যদি তোমাদের এমন কোনো ভাইয়ের প্রতি আমি রায় দেই, মানে যাকে আমি দোষী বললাম সে যদি দোষী না হয়, একটা পণ্য নিয়ে ঝগড়া লেগেছে, আমি বললাম এটা অমুকের, অথচ এটার মালিক সে নয়, কেননা বিচারে এরকমই মনে হয়েছে, যার পণ্য সে নিজে ভালো করে বোঝাতেও পারে নাই, কিন্তু যার না সে ভালো করে বুঝিয়ে আমার থেকে নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াখুযু, যার পণ্য এটা নয় অথচ আমি যদি রায় দিয়েও দেই তার কথার পারঙ্গমতার কারণে, রাসূলুল্লাহ বলেন ফালা ইয়াখুযু, সে যেন এটা গ্রহণ না করে, কেননা সে নিজে জানে এটার মালিক সে নয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নামা আক্তাউ লাহু কিতআতাম মিনান নার, যে ব্যক্তি এটা গ্রহণ করবে সে মালিক না থাকা সত্ত্বেও সে যেন জাহান্নামের আগুন গ্রহণ করলো, এই কারণে সে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা বাশার, নিশ্চয় আমি মানুষ, মিসলুকুম বলা আছে তোমাদের মতো, মানে মানুষ আর কি, জিন জাতি না, এটা বোঝানোর জন্য বলছেন। আযকুরু মা তাযকুরুনা, তোমরা যেরকম অনেক বিষয় স্মরণ রাখতে পারো আমিও স্মরণ রাখতে পারি, ও আংসা কামা তাংসানা, তোমরা যেরকম ভুলে যাও আমিও কিন্তু ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 4 রাকাত নামাজ বিশিষ্ট নামাজে তিনি 5 রাকাত পড়ে ফেললেন। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তাআলা কি আরও 1 রাকাত বৃদ্ধি করে দিলেন কিনা? রসুল মানে তোমাদের কথা বুঝলাম না, কি বোঝাতে চাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ 4 রাকাতের জায়গায় আপনি 5 রাকাত পড়েছেন। এরপর হাদিসে আছে সুম্মা সাজাদা সাজদাতাস সাহবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহু সেজদা করলেন, নামাজ হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1171 নম্বর হাদিস। তার মানে এরকম নয়, অনেকে মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোধহয় তার জীবনে কোনো নামাজে বোধহয় ভুল করেন না, আর এটা করলে বোধহয় তিনি আর রাসূল থাকেন না। এইগুলো হচ্ছে দিনের নামে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা। প্রিয় হাজিরিন, এখন আমরা জানব এবং এর আলোকে অনেক কথা চলে আসবে যে মানুষ কেন বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করতে কেন মনে চায়, এগুলো কোথা থেকে আসে। 1 নম্বরে হচ্ছে আল জাহলু বিদ্দীন, দিন তথা ধর্ম সম্পর্কে না জানলে বাড়াবাড়ি করতে মনে চায়। ধর্ম সম্পর্কে অজ্ঞ মানুষেরাই কেবল বাড়াবাড়ি করে। এজন্য ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকা যাবে না। কোরআনের সূরা হিজরের মধ্যে বলা আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জেনে থাকো, মাসলা মাসাইল জানো না, কোনো বিষয় না জানো না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা আহলে জিকির, যারা জানে, যারা জ্ঞানী, যারা বড় আলেম, তাদের থেকে তোমরা জেনে নাও, অজ্ঞতা দূর করো। কিন্তু না জেনে জানো না, কিন্তু জানার ভাব নিয়ে থাকবা না। এবং আরও আছে কোরআনের মধ্যে ওমা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, আল্লাহ বলছেন যারা চক্ষুষ্মান এবং যারা অন্ধ তারা কি উভয়ে সমান? তারা উভয়ে সমান নয়। চক্ষুষ্মান দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যারা বুঝে, যারা জ্ঞানী, ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা তো এর আলোকে আমল করতে পারে। আর যারা জানে না তারা তো অন্ধ, চোখ থাকলেও তারা অন্ধ। ওমা ইয়াস্তাউল আমাল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, এরপর আল্লাহ বলছেন জুলুমাত তথা অন্ধকার এবং আলো কি সমান? কখনোই সমান নয়। যারা জানে, যারা জ্ঞানী মানুষ, যারা আলেম, ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তারা আলোর মধ্যে রয়েছে, নূরের মধ্যে রয়েছে। আর যাদের জ্ঞান নাই তারা অন্ধকার, বর্বরতার মধ্যে রয়েছে। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, আল্লাহ এরপরে বলছেন ছায়া এবং রৌদ্র কি কখনো সমান হতে পারে? সমান নয়। ওমা ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত, মৃত এবং জীবিত যেরকম সমান হতে পারে না, জ্ঞানী এবং অজ্ঞ মানুষ কখনোই সমান হতে পারে না। এজন্য হাদিসে এটা বলা আছে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি হইতে আমার মর্তবা, আমার মর্যাদা যত বড়, একজন আবেদ ইবাদত করে, দিন রাত ইবাদত করে, তার তুলনায় একজন আলেম তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। হাদিসটা আবারও বলি তাহলে আরও ভালো করে বুঝতে পারো। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি হতে আমার মর্তবা, আমার সম্মান যত বড়, যত পার্থক্য তার সাথে আমার কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে যারা ইবাদত করে কিন্তু কিভাবে ইবাদত করবে জানে না, শুধু ইবাদতই করে, জানতেও চায় না, অজ্ঞ মানুষ, এর তুলনায় একজন আলেম সত্যিকার জ্ঞান আছে কিন্তু তার মতো এত ইবাদত করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আবেদের তুলনায় আলেমের মর্যাদা তত বড়। সুবহানাল্লাহ। কেননা জ্ঞান থাকলে যেটা হয়, একজন মানুষ সে নামাজের মধ্যে তার লৌকিকতা চলে এসেছিল, একটা লম্বা সেজদা মেরে দিল আরেকজনকে দেখানোর জন্য, এটা শিরিক। কিন্তু যেহেতু তার জ্ঞান আছে, পরক্ষণেই তার মনে হবে আমি যেই কাজটা করেছি এটা কি হয়েছে, অন্যায় হয়েছে, সে আল্লাহর কাছে মাফ চাইবে। এটা কেন হয়েছে এই বিষয়ে তার জ্ঞান আছে জন্য। কিন্তু একজন অজ্ঞ মানুষ সে অনবরত ভুল করেই যায়, সে নিজেও জানে না যে তার ভুলটা আসলে কোথায় হচ্ছে, সে ভুলটাকেও ভুল মনে করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অজ্ঞ মানুষ অধিক ইবাদত করলেও এই ইবাদতের মূল্য এতটা বেশি থাকে না, কেননা এখানে অনেক লৌকিকতা থাকে, শিরিক থাকে, বেদাত থাকে, প্রদর্শনেচ্ছা থাকে। এই জন্য হাদিসে এটা হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ইখলাসের সাথে সঠিক উপায়ে জেনে বুঝে অল্প আমলই নাজাত তথা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর আমল হলো ভরি ভরি অনেক আমল, কিন্তু এই আমলের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়ে গেল, তাহলে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। তো 1 নম্বরে তো বললাম অজ্ঞ থাকা। এই মর্মে কোরআনের আয়াতও আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা রুমের 29 নম্বর আয়াত, বালিত্তাবা আল্লাযীনা যালামু, যারা জালেম, নিজের প্রতি অবিচার করেছে, আহওয়াআহুম বিগাইরি ইলম,
তারা নিজের হাওয়াকে, প্রবৃত্তিকে অনুসরণ করে, এর আলোকে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটার ফয়সালা দেয়। মানে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা তো আল্লাহ এবং তার রাসূলের আলোকে বলবে। আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, তার আলোকে। কিন্তু না, তারা তাদের হাওয়া তথা প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে তার আলোকে তারা চলে। বেগাইরে ইলম, আল্লাহ বলছেন তাদের কোনো জ্ঞান নাই। বেগাইরে মানে গাইরে মানে অনুপস্থিত, নাই, ইলম মানে জ্ঞান, বেগাইরে ইলম। এরপর আল্লাহ বলছেন ফামাইয়াহদিহি মান আদাল্লাল্লাহ, যারা নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে যারা গোমরা হতে চায়, হ্যাঁ, তাদেরকে তো আল্লাহ তাআলা ফামাইয়াহদি মান আদাল্লাল্লাহ, তাদেরকে তো আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। তাদের কপালে আল্লাহর হেদায়েত নাই। তাদেরকে কে হেদায়েত দিবে? যাদেরকে আল্লাহ তাআলা গুমরা করেছেন তাদের কৃতকর্মের কারণে। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নেই। এমনিভাবে সূরা আনামের 119 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়া ইন্না কাসীরাল লা ইউদিল্লুনা আহওয়াহুম বিগাইরি ইলম, আর অনেক মানুষ আছে লা ইউদিল্লুনা, যারা পথভ্রষ্ট, জাহান্নামী, আহওয়াহুম, যারা নিজের হাওয়াকে অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির বোঝা করে, বিগাইরি ইলম, হ্যাঁ, কোনো জ্ঞান নাই, জ্ঞান অর্জন করতেও চায় না। মনে করে জানতে চাইলে যদি আবার নিজের ভুল থেকে দূরে সরে যেতে হয়, ওটা তো আর ভুল মনে করে না, নিজের চিন্তা চেতনা পাল্টিয়ে ফেলতে হয়, এই ভয়ে জানতেও চায় না।
আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না, তার জন্য সেটা জায়েজও নাই। সাহাবীগণ চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানেই ছিলেন। আল্লাহ তাআলা চান না, এই জন্য কাফেররা মারতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন, হে আল্লাহর বান্দারা, তাআলা ইবাদাল্লাহ, আমাকে কেন্দ্র করে তোমরা ঐক্যবদ্ধ হও, আমি মারা যাই নাই, পিছু হটা যাবে না, কাফেরদেরকে পরাজিত করতে হবে। মুসলিমরা ঐক্যবদ্ধ হলো, এরপরে কাফেরদেরকে দ্বিতীয় পর্যায়ে পরাজিত করলো এবং অনেক গনিমত মুসলিমরা অর্জন করলো। অন্য কোনো যুদ্ধে মুসলিমরা এত গনিমত লাভ করতে পারে নাই। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত নাজিল করলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো একজন রাসূল, সে আল্লাহ না, আল্লাহর কোনো অংশ না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল গত হয়ে গিয়েছেন, মরে গেছেন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে রাসূলগণ চলে গেছে, ইন্তেকাল করেছেন। এরপর আল্লাহ বলছেন আফা ইম মাতা, এই রাসূলও যদি মৃত্যুবরণ করে, মাতা মানে মৃত্যুবরণ করা, আও কুতিলান কলাবতুম, অথবা তাকে শহীদ করে দেওয়া হয়, তিনি যদি চলে যান দুনিয়া থেকে, আফা ইম মাতা আও কুতিলান কলাব আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তার অনুপস্থিতিতে তার আদর্শ থেকে দূরে সরে যাবে? ইতিপূর্বে যে গুজব রটনা হলো তিনি চলে গেছেন, এরপরেই তো তোমাদের দুর্বলতা প্রকাশ পেতে থাকলো, এটাই কি হবে? ওমাইয়ান কলিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, যারা রাসূলের ইন্তেকালের পরে তার আদর্শ থেকে দূরে সরে যাবে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, যারা শুকরিয়া আদায় করে তাদের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। তো এখানেও রাসূলগণ ইন্তেকাল করেন এটা বলা আছে, তবে কবরের জিন্দেগিতে তারা জীবিত সেটা ভিন্ন কথা। কিন্তু এক ধরনের মানুষ আল গুলুফিদ দিন, দিন নিয়ে বাড়াবাড়ি করে করে বলে রাসূল মরে না, মারা যায় না, বা আউলিয়া আল্লাহগণ মরে না, এগুলো হচ্ছে ভুয়া কথা। না মরলে কেন আমরা জানাজা দিই, এবং মরে না বলে তারপরে কি বলে একটা চেয়ার টিয়ার বসিয়ে দেয়, এরপরে বলে এখানে তিনি এসেছেন, হ্যাঁ অমুক ব্যক্তির জানাজার নামাজ পড়তেছি আমরা, তো এখানে রাসূলও আছেন, তিনি যেহেতু এসেছেন এই জন্য চেয়ারটা দিলাম। তো রাসূল যদি সত্যই এখানে আসবেন, তাহলে কেন তুমি জানাজার নামাজ পড়াচ্ছ রাসূলকে না দিয়ে? রাসূল যদি এখানেই এসেছেন, তাহলে তুমি কেন জানাজার নামাজ পড়াচ্ছ রাসূলকে বাদ দিয়ে? তাকেই দিতে ইমামতির জায়গায়। এই বাড়াবাড়িগুলো অনেকে করে। শুনেন আরেকটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল তিনি করেছিলেন, সকালবেলায় তিনি কিছুটা সুস্থ হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ক্ষেত খামারে চলে গেলেন, কেননা তার মনে হয়েছিল যে ইনশাআল্লাহ আজকে কিছু হবে না। তো তিনি যখন ক্ষেত খামারে চলে গেলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। তো এই খবরটা যখন মোটামুটি ছড়িয়ে গেল, এগুলো হাদিস থেকে বলা আছে, প্রত্যেকটা দলিল দিতে পারবো। আমরা কোনো কথা কোরআন হাদিস ছাড়া বলি না, আমাদের আবেগ প্রাধান্য পায় না, প্রাধান্য কোরআন এবং হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের ভালোবাসা এত বেশি আসক্ত ছিলেন যে এই যে কথাটা ছড়িয়ে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি এটা কোনোভাবেই মেনে নিতে পারলেন না। তিনি বললেন তরবারি হাতে নিয়ে, রাঙ্গা তরবারি হাতে নিয়ে, আলা মান কানা ইয়াকুলু আন্না মুহাম্মাদান মাতা, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, আদরিবু উনুকাহু, তার গর্দান আমি এই তরবারি দিয়ে ফেলে দেব। তিনি চলে যান নাই, তিনি আছেন। তো এই কথা বলার পরে যারা জানতেন সাহাবীদের মধ্যে যে তিনি ইন্তেকাল করেছেন, তারা তো ভয়ে কিছুই বলে না, যে এখন যদি বলে ইন্তেকাল করেছেন তাহলে দিবে মেরে, শেষ করে দেবে। এবং যারা দুদুল্যমানার মধ্যে ছিল, আসলে তিনি মারা গিয়েছেন না জীবিত আছেন, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তারা দুদুল্যমানার মধ্যে আছেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ক্ষেত খামারে ছিলেন, এই খবর যখন তিনি জানলেন, তিনি আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করা হয়েছে। ওইখানে এসে চাদর দিয়ে মোড়ানো ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখে বললেন তিবতা হাইয়ান ওয়া মাইয়াতান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ ইসলামের লাশ মুবারক দেখে আল্লাহ, আপনি জীবিত এবং মৃত উভয় অবস্থায় আপনি পবিত্র, সুবহানাল্লাহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে এখনও অনেক মানুষ বলছেন যে তিনি জীবিত আছেন। হাদিস আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইয়ালাম আন্নাহু কদ মাতা, ওহে তোমরা যারা নবী মুহাম্মদের ইবাদত করতে, নবীর ইবাদত কেউই করতো না, মানে এটা দৃঢ়তা বোঝানোর জন্য বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যারা নবীর গোলামি করতে তারা জেনে রাখো
আন্নাহু কদ মাতা, তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করো, ফাইন্নাল্লাহ হাইয়ুন কাইয়ুম, তারা জেনে রাখো আল্লাহ তাআলা মরেন না, আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ। নবীরা কবরের জিন্দেগিতে জীবিত, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু ভণ্ডরা না, বলে না। অথচ কোরআনে এটাও আছে, ইন্নাকা সূরা জুমারের 30 নম্বর আয়াতে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মৃত্যুবরণকারী, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুবরণকারী। আর এই জায়গায় আছে এই যে ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, সূরা আম্বিয়ার মধ্যে, আপনার পূর্বে পৃথিবীতে আমি কোনো মানুষকে চিরস্থায়ী করি নাই, চলে গেছে সব। ওমা জাআলনা লিবাশা আফাইম মাতা ফাহুমুল খালিদুন, আপনিও চলে যাবেন। এরপরে কোরআনের ওই বিখ্যাত আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণ আছে যার, মৃত্যুবরণ করতে হবে তার। পৃথিবীর বুকে সমস্ত প্রাণীর মৃত্যু হবে, ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সূরা এর মধ্যে আছে আর রহমানের মধ্যে, সব কিছু বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটাই হচ্ছে আকীদা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।